সবচেয়ে দুষ্টু স্টুডেন্টকে কিভাবে হ্যান্ডেল করেন? দুষ্টু স্টুডেন্ট আমার নাই, দুষ্টু সবাই আমার সাথে দুষ্টামি করে। ইনফ্যাক্ট আমি দুষ্টু স্টুডেন্টদেরকে লাইক করি, বিকজ একদম কোয়াইটলি বসে থাকা, একটা কর্নারে থাকা, এই টাইপের স্টুডেন্ট আমি চাইও না। আমি সবসময় ওদেরকে বলি তোমরা অ্যাক্টিভ হবা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে থাকবা, সারাক্ষণ স্টাডি করবা না। সো আমি ওদেরকে এনকারেজ করি রিলস করতে, আমি ওদেরকে এনকারেজ করি সোশ্যাল মিডিয়াতে আরও বেশি অ্যাক্টিভ হতে, ভালো ভালো কাজ করতে, বিকজ সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা যেখানে আমরা ইউজও করতে পারি, মিস ইউজও করতে পারি, ভালোভাবে ইউজ করতে পারি, আবার মিস ইউজও করতে পারি। সো ওই জায়গাগুলো আমি ওদেরকে শেখাই যে কীভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করে ওরা নিজেদেরকে আগাতে পারবে, আর্ন করতে পারবে, নিজের ক্যারিয়ারটা করতে পারবে। সো এইগুলো আমি আসলে আমার সাবজেক্টের বাইরে ওদের জন্য একটা লেসন রাখি, অ্যান্ড আই থিঙ্ক দে আর টেকিং দ্যাট ওয়েল। অ্যাক্টিং এ আসবেন বলেছেন, মানে অ্যাক্টিং এ কি সিনেমা থেকে শুরু করবেন নাকি নাটক? আমার অ্যাকচুয়ালি 3টা জায়গা থেকে অফার আসছে, নাটক, ওয়েব সিরিজ অ্যান্ড মুভি। তো আমি এখনো ডিসাইড করতে পারছি না যে আমার জন্য কোনটাতে আসলে পরে বেটার হবে। অনেকের সাথে অনেক কাজ নিয়ে কথা হচ্ছে, সাইনিংও হতে যাচ্ছে, বাট আমি আসলে পার্টিকুলারলি ডিসিশন নিতে পারছি না যে কোনটাতে আসলে বেটার হবে। আমার ওটার জন্য একটু টাইম লাগছে, আমি ডিসিশন এখনও পেন্ডিং। একটা নাটক করেছি অ্যান্ড আই লাইকড ইট, সো এখনও আমার ডিসিশন পেন্ডিং। যখনই আমি ডিসিশনটা নিয়ে ফেলবো আমাকে অন স্ক্রিন দেখা যাবে।